ওম সাইরাম। আজ সচ্চরিত্রে পড়ব 16-17 নম্বর অধ্যায়। এই দুটো চ্যাপ্টার একসঙ্গে দেওয়া আছে। এই অধ্যায়ে বাবার ব্রহ্মজ্ঞান প্রাপ্তি নিয়ে বাবার যে উপদেশ সেই বিষয়ে একটি ছোট্ট গল্প বলব। এক বড়লোক যার নাম সচ্চরিত্রে দেওয়ানি, তার কাছে জমি জায়গা সম্পত্তি স্ত্রী সন্তান সব কিছু রয়েছেন, তার কোনো কিছুরই অভাব নেই। বাবার কথা উনি যখন শোনেন তখন ওনার মনে হলো যে বাবার মতো এক সন্তের কাছে গিয়ে তার ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করিয়ে নিলেই তার জীবনের সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। এই আশা নিয়ে ভদ্রলোক সিঁড়ি আসেন। আসার পর বাবাকে বললেন, বাবা আমি আপনার কাছে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে এসেছি। বাবা বললেন, একটু বসো, একটু অপেক্ষা করো, আমি তোমায় খুব তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করি। আমি সব কাজ নগদে করি, কোনো ঋণ রাখি না। এই কথাটা কিন্তু শুরুতেই তাকে বলে দিই। বলার পরে বাবা একটি ছোট্ট বাচ্চা ছেলেকে ডেকে বললেন, এই নন্দু মারোয়ারির কাছ থেকে 5 টাকা ধার করে নিয়ে আয় তো। সেই বাচ্চাটা নন্দু মারোয়ারির বাড়ি গেল, গিয়ে দেখছে তালা। দৌড়ে এসে বলছে, বাবা নন্দু মারোয়ারির বাড়িতে তো তালা। তখন বলে, তাহলে তুমি দাঁড়া, আরেক দোকানদারের কাছে পাঠানো। বললো, সেখান থেকেও সে ঘুরে চলে এলো, সেই দোকানও বন্ধ। তো এরকম 3-4 জায়গায় বাবা পাঠিয়েছিলেন। সব জায়গাতেই 5 টাকা ধার আর কেউ কোথা থেকে জোগাড় হলো না। বাবা তো অন্তর্যামী, বাবা তো জানতেন যে এইসব জায়গায় টাকা পাওয়া যাবে না। এই নাটকটা তিনি রচনা করেছিলেন এই আগন্তুকের জন্য। বাবা ওনাকে পরীক্ষা করছিলেন জন্য উনি নিজের থেকে 5 টাকা ধার করে দেয় কিনা, কারণ শুরুতেই বাবা বলেছিলেন যে আমি কিন্তু কারোর কাছে ঋণ রাখি না। ভদ্রলোক বলছেন যে বাবা আমাকে একটু, উনি তাড়া দিচ্ছেন যে বাবা একটু তাড়াতাড়ি করুন, আপনি আমাকে বসিয়ে এগুলো কেন করছেন। তখন বলছেন যে তুমি বুঝলে না, আমি তো এটা তোমার জন্য রচনা করেছিলাম। তখন বলছেন যে শোনো, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা এত সহজ নয়। ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে 5টা বস্তু ত্যাগ করতে হয়। 5টি প্রাণ, 5টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি আর অহংকার। এগুলো যদি তুমি ত্যাগ না করো তাহলে তুমি ব্রহ্মদর্শন তোমার হবে না। বাবা বললেন, তোমার পকেটে 5 টাকার 50 গুণ রূপে টাকা রয়েছে, মানে 250 টাকা রয়েছে। তুমি সেগুলো বাইরে বার করো। বাইরে বার করলো, বাকি যত লোক ছিল দ্বারকা মাইতে বসা সবাই দেখে তো অবাক। পকেটে কত টাকার নোট আছে বাবা অন্তর্যামী, বাবা সব জানেন। তবুও সে নিজের থেকে 5 টাকা বাবাকে ধার দিতে পারল না। বাবা বললেন, ব্রহ্মের বোঝকা গোটিয়ে এখান থেকে যাও। ব্রহ্মজ্ঞান তোমার দ্বারা হবে না। যার মন ধন সম্পত্তি ঐশ্বর্যে পড়ে থাকে তার কখনো ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা সম্ভব না। ওম সাইরাম।